চিনতে পারছো এই জুতোর দাগটি কার? এটা তো শাহজাদ নাসির খান। পিতা, আপনি যেমন সেখানে তদন্ত করতে গিয়েছিলেন, আমিও হয়তো সেখানে তদন্ত করতে গিয়েছিলাম। কি দাদা? আরে বাবা, বললো তো তদন্ত করতে গিয়েছিল। চোরের সাক্ষী মাতা। সেই শাহজাদ, তোমার বাড়ি গাড়ির করার স্থান নেই। কি আমি সব সহ্য করতে পারি, আমি নিজের চোখে যেটা দেখেছি তা আমি অস্বীকার করি কি করে? আমি আদেশ দিচ্ছি, তোমাদের থেকে আমি পরামর্শ নিচ্ছি। তোমরা বলো, এই দেশদ্রোহী লম্পটের শাস্তি কি? প্রাণদণ্ড। শুনেছো শুনেছো নাসির খা তোমার একমাত্র ভগ্নী তোমার প্রাণদণ্ড চায়। মোবারক, নগরে ঘোষণা করে দাও, কাল প্রভাতে নবাব দাউদ খা নিজ হস্তে তার পুত্রের শিরচ্ছেদ করো। যাও করে আমার একটা কথা ছিল, যাও না। জানি না কি আছে রাজমহলে, জীবনে সূর্যালোক নগরীর দিবস কালো। ওরো ওরো তুমি বাংলার জাতীয় নিঃশ্বাস ওরো। দুদিন পরে হয়তো তোমাকে শত্রু এসে মাটিতে পুঁতে দেবে। ততদিন অন্তত একদিন মহানন্দে উঠে থাকবে। ধুলোয় যদি মিশে যাও সেই দেয়নি। পরের ঘরে প্রাণ দিতে যার প্রাণ চলে না তাকে আমি বিশ্বাস করব না। আর তুমি কি বলছিলে জানো? নাসির খান সম্পর্কে এই ধারণা আপনার ভুল। তাহলে নবাবী সেনা চালনা করছে কে? ঈশ্বরের বাচ্চা মুবারক আলী। দাউদ খা খুব বুদ্ধিমান। তিনি এমন একজনকে সেনা চালানোর ভার দিয়েছে যে প্রাণ দেবে তবু নিশান ছাড়বে না। তাহলে কাল থেকে আমাদের যুদ্ধ শুরু হচ্ছে জনাব। যুদ্ধ আপনার তো ফিরে এসেছে। এই তো দাউদ খান। বাংলার দুর্ভাগ্য, দিল্লি শহরের দুর্ভাগ্য। তাহলে নাসির খান, আপনি আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত? সর্বান্ত করবে। তাহলে আজকেই পরিষ্কার হয়ে যাক কোন শর্তে আপনি আমাদেরকে সাহায্য করতে চান। আরে মনসুর, তুমি ভেতরে যাও, আমি কথা বলি। হ্যাঁ কিন্তু আমার সঙ্গে। আরে আমি বলছি তুমি ভেতরে যাও। ঠিক আছে। হ্যাঁ বলুন শাহজাহান, কি চাই আপনার? এই বাংলার মসনদ ওই মোবারকের মাথাটা যতদিন তাদের উপরে থাকবে ততদিন ওই বাংলার মসনদ দাউদ খালি থাকবে। একবার যদি ওর মাথাটা পাই তাহলে বাংলার মসনদ পাবে। হ্যাঁ, আপনার উপর রাজ্যের ভার দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কোরআন স্পর্শ করে আপনাকে শপথ করতে হবে। কি শপথ? ভুলেও কখনো সম্রাটের বিরুদ্ধে আচরণ করবেন না। আর মনে রাখবেন, প্রথমে আপনি মানুষ, তারপর মুসলমান। তার মানে হিন্দু আর মুসলমানের কোনো বিভেদই থাকবে না? হিন্দু আর না। বেশ, আমি প্রস্তুত। মানে সম্রাটের নামে শাহজাদাকে বন্ধু বলে গ্রহণ করলাম। সিপাহসাল মুনিম খান জয় হোক। এখন আপনি শিবিরে গিয়ে অপেক্ষা করুন, নির্দেশ যাচ্ছে। এমন ভাবে বিদেশিদের হাতে বিলিয়ে দেয়, আর ঘরের মেয়েকে পরের কামনালয়ে আহুতি দিতে যার প্রাণ চলে না তাকে এই মুনিম খা মানুষ বলে স্বীকার করে না। আমি গোত্র সবকে বিশ্বাস করব, তবে আমি নাসির খাকে নয়। আমি তোমাকে ৫,০০০ সৈন্য নিয়ে শালবন অধিকার করার আদেশ দিয়েছি। সে আদেশ পালিত হয়নি কেন বাহাদুর? আমি দেখলুম। হ্যাঁ, তুমি দেখলে শাহজাদা ১০,০০০ বিদ্রোহী সৈন্য নিয়ে শালবন অধিকার করতে আসছে। এ আমার উপর অন্যায় অভিযোগ। নাই অভিযোগ। তুমি এই গত ৭ দিন কি করেছো তার হিসাব দিতে পারো? হিসাব আমি জাহাপনাকেই দেবো। না, আমার কাছেই দিতে হবে।
তুমি 5,000 সৈন্যকে এভাবে অনায়াসে তোকের মুখে ছেড়ে দিলে, তারপর আমার কাছে এসে আমার সৈন্য চাইছো। আরে সৈন্য না দিলে আমি সর্বন অধিকার করবো কি নিয়ে? অধিকার যখন হাতের মুখে ছিল তখন তুমি ওদের হাতের মুখ হালকা করে দিয়েছো, এখন আবার নতুন করে অধিকার করতে চাও। সৈন্য না পেলে আমি যুদ্ধ করবো কি নিয়ে? তোমাকে যুদ্ধ করতে হবে না, কি তুমি এই মুহূর্তে রাস্তা ত্যাগ করো। কি বড় কথা! তরবারি রাখো বেঈমান। বেঈমান? তুমি নবাবের বাচ্চাটা কুকুর, তুমি নবাবের ভাতুষপুত্রকে বেঈমান বল? বাদশাহী সেনার সঙ্গে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, কিন্তু দোষ আমারই। আমি আবার বাহাদুরকে বিশ্বাস করে 5,000 সেনা দিয়েছিলাম। জাহাপানা, আমার একটা অনুরোধ ছিল। বলো বলো। দেখুন, আমি এদিকে সব ব্যবস্থা করে রাখছি। আপনি এক্ষুনি বাংলা ছেড়ে চলে যান, আর পরে যদি আমাদের জয় হয় আপনি না হয় আবার ফিরে আসবেন। কি বলছো? হ্যাঁ, নবাব দাউদ খাঁ যুদ্ধস্থল থেকে পালিয়ে যেতে শেখেনি। যাও যাও যাও, আগে আজকে সন্ধ্যের মধ্যে আগে শালবন অধিকার করো, যাও। ঠিক আছে। আমি একবার বেঈমান নাসির খাঁকে দেখব। আমাদের দেখেছিলেন জাহাপানা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা তাদের কোনোদিন তোমরা ক্ষমা করো না, কোনোদিন ক্ষমা করো না।